আজকে কোনো কবিতা বলব না কিংবা কোনো ক্লাসও নিব না। আজকে বলব হচ্ছে একটা জীবনের গল্প। চার্লি চ্যাপলিন। পৃথিবীর বিখ্যাত কমেডিয়ান। এমন কে আছে যে চার্লি চ্যাপলিনকে চিনে না? সেই বিখ্যাত কমেডিয়ানের জীবনী থেকে আজকে ছোট্ট একটি গল্প আপনাদেরকে বলার চেষ্টা করব। যেই গল্পটি আমি সবসময় মনে রাখার চেষ্টা করি আমার জীবনের ক্ষেত্রে। এই গল্পটিতে শিক্ষণীয় কি? চলুন আমি গল্পটি আপনাদের সাথে শেয়ার করি। চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনকে নিয়ে একবার একটি প্রতিযোগিতা হয়েছে। সারা পৃথিবী থেকে অনেক মানুষ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিন্তু চার্লি চ্যাপলিন নিজেও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে কি জানেন? এই প্রতিযোগিতায় কিন্তু চার্লি চ্যাপলিন যে অংশগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু ১ম ২০ জনের লিস্টেও ছিলেন না। কিন্তু সেই চার্লি চ্যাপলিনকে নিয়েই কিন্তু প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করা হয়েছিল। কে সবচাইতে বেশি অভিনয় করতে পারে চার্লি চ্যাপলিনের মতো করে? বুঝতে পেরেছেন? যেই মানুষটাকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছিল, সেই মানুষটাই কিন্তু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরেও তিনি কিন্তু ১ম ২০ জনের লিস্টে ছিলেন না। বা ১ম, ২য়, ৩য় থাক দূরের কথা, ১ম যে ২০ জন মানুষ সিলেক্ট হয়েছিল, তিনি তো সেখানে ছিলেনই না। বরঞ্চ তিনি ছিলেন হচ্ছে গিয়ে ২৭ তম। সো বুঝতেই পারছেন, আমাদের এই পৃথিবী কিন্তু সবসময় কিন্তু যে সঠিক মানুষকে নির্ণয় করতে পারে, তা কিন্তু না। আমাদেরকে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয় আমাদের স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে, জাস্ট আ পিচ অফ পেপার। এটা আর কিচ্ছু না। যদি আপনার মনে হয়ে থাকে আপনি সার্টিফিকেট ভালো করতে পারেননি, আপনি ফেল করেছেন, আমি বলব এটা কিছুই না। এটা একটা কাগজ মাত্র। পৃথিবী আপনাকে কি সার্টিফিকেট দিল, ইউনিভার্সিটি আপনাকে কি সার্টিফিকেট দিল, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনাকে কি সার্টিফিকেট দিচ্ছেন। আপনি আপনাকে কতটুকু জাজ করতে পারছেন, আপনি আপনাকে কতটুকু বুঝতে পারছেন। আপনার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে শক্তিতে রূপান্তর করার দায়িত্ব হচ্ছে কিন্তু আপনার। আর আপনি যদি আপনার দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত। তাই আমি বলব, জীবন থেকে শিখুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদেরকে যেই শিক্ষা দেয়, তার থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু আপনি আপনার জীবন থেকে শিক্ষা নেন। আমি সবসময় চার্লি চ্যাপলিনের এই গল্পটা মনে রাখার চেষ্টা করি। যেখানে চার্লি চ্যাপলিন নিজেই হয়েছিলেন ২৭ তম। সেখানে বিচারকরা তাহলে বুঝুন কি দেখে নির্ণয় করেছিলেন? এই গল্প থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি, আশা করি আপনারা সেটা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। যে পৃথিবী সবসময় কিন্তু সঠিক মানুষটিকে নির্ণয় করতে পারে না। আমাদের বিচার ব্যবস্থার মধ্যেও কিন্তু অনেক ভুল থাকে। আমাদের জাজমেন্টেও কিন্তু অনেক ভুল থাকে। আপনি হয়তো ইউনিভার্সিটিতে ফেল করেছেন, স্কুল কলেজে ফেল করেছেন। তার মানে এটা না যে আপনার জীবন শেষ হয়ে গেছে। আমি বারবারই যেটা বলার চেষ্টা করি, বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করি, জীবন থেকে শিক্ষা নিন। আপনার দুর্বলতাগুলোকে খুঁজে বের করুন। আপনার উইকনেস কি রয়েছে সেগুলোকে আপনি খুঁজে বের করুন। সবসময় মনে রাখার চেষ্টা করবেন স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এই যদি ৪ টা জিনিস আপনি ভালো করে বুঝতে পারেন এবং শর্ট এনালাইসিস করতে পারেন, I think আপনার সফলতা বা আপনার যেই চাওয়া, আপনার যেই ইচ্ছা সেটা আসলে কেউ থামাতে পারবে না। সো এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আপনি ফেল করেছেন মানেই কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাননি। আপনি ফেল করেছেন মানেই হচ্ছে আপনার সফলতা খুব নিকটে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।